হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ব্লগ ভিডিওটা, এটা হলো আমার শ্বশুর বাড়ির পুকুরে। তো আজকে এই ব্লগটা নিয়ে শুরু করলাম, যেটা আমার শালা শালি খুবই আবদার করেছিল কি দাদা চলেন আমাদের পুকুরে মাছ ধরবেন। আর আমি গেছিলাম শ্বশুর বাড়ি একদিন ছিলাম, আর তারপরে এই ভিডিওটা বানানো। তারপরে দেখলাম কি মাগুর মাছ একটা ধরেছিলাম, তাই ভাবলাম কি এত ছোট মাছ নিয়ে কি করবো। আর আমার শালা এসেছে, এই দেখুন, বলছে দাদা ক্যাইতে দেন। তো ক্যাইতে আমি না নিয়ে বলি না, এত ছোট মাছ কি করবো, দিয়ে তারপর ধরে রেখে দিলাম। তারপরের দিন আমি চলে এলাম আমার বাড়ি এসে আমি ভাবলাম কি মাছ যেতে হবে, তার জন্য কিছু মনে না করে মাছ যাচ্ছিলাম। তার মধ্যে আমার বউটা এখানে বসেছিল, আর বউটাকে এখানে একটু আদর যত্ন করে আমি বিন্দাস গামছা নিয়ে চললাম মাছ যেতেই না যেতে দেখো আমার বউ আমাকে টাটা দিয়ে দিল। কিন্তু একটা কথা বাস্তব, সাইকেল যখন স্কুটি চালিয়ে চালিয়ে তখন আর সাইকেল চালাতে মজা লাগে না। তার জন্য আর কি করবো, দুঃখে মনে চলে গেলাম মাঠ। আর মাঠ আসার পরে বাড়িতে সাইকেল থেকে আব্বা বললো কি জমিতে পানি দিতে হবে, তার জন্য আর কিছু না ভেবে বাইক নিয়ে আমি চললাম মাঠে আসার পর দেখলাম এতখানি পাইপ বিছাতে একলে এতখানি কষ্ট হয়েছে, কি বলবো, রোদ গরমে। তারপর আর কিছু না ভেবে চলে গেলাম ডিপের দিকে। আর ডিপের দিকে দেখলাম তখন কারেন্ট নাই, কারেন্ট না থাকাতে এখন মুখ টুক বেঁধে রেডি করে রেখে দিলাম। তারপরে আমি গেলাম আর 10 মিনিট পরই কারেন্ট চলে এলো। আর কারেন্ট আসা মাত্রই আলহামদুলিল্লাহ কি খুশি লাগলো। তারপরে কিছু আর না মনে করে আমি ডিপটা চালু করে দিলাম, আর ডিপটা চালু করার পর আরামসে সুসুর করে পানি যাচ্ছিল, তার জন্য কত সুন্দর লাগছিল। তাই ভাবলাম খানিকটা ভুঁই থেকে ঘুরে এসে দেখি কেমন পানি যাচ্ছে। তো ভুঁই থেকে এসেছিলাম, আর ভুঁয়ে দেখলাম কি সুন্দর পানি আসছে। তার জন্য আর কিছু না ভেবে বলে এটাকে রেখে দিলাম, দিয়ে আমি স্কুটি নিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম। আর বাড়ি যাওয়ার আগে দেখলাম কি স্কুটিটা এত গরম হয়েছে, এত রোদে একদম কি বলবো। তারপরে আমার মনে পড়লো কি আজকে বুধবার, আর আজকে আমাদের হিয়াতনগরে ভূত বাজার আছে। তার জন্য কিছু না মনে করে আমি চলে গেলাম ভূত বাজার। আর ভূত বাজার আসার পর দেখলাম এত ভিড়, কি বলবো, একদম পুরো সস্তাতে একবার প্যান্ট জামা সুন্দর সুন্দর পাওয়া যাবে। তার জন্য আমি দেখছিলাম কোথায় কি নেবো। তার জন্য দেখতে দেখতে আর কিছু না দেখে দুটো পাঞ্জাবি দেখলাম। আর পাঞ্জাবি দুটো এত সুন্দর, খুবই সস্তা দামে, মাত্র 600 টাকায় দুটো পাঞ্জাবি। তার জন্য নিয়ে চলে এলাম বাড়ি। আর বাড়ি আসার টাইমে দেখলাম কয়টা মেয়ে খালি আমার পেছনে পেছনে ঘুরছিল। তার থেকে কিছু পাত্তা না দিয়ে আমি চলে গেলাম সামনে, কারণ আমার বিয়ে হয়ে গেছে। আর বাড়িতে এসে ট্রাই করে দেখলাম কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। আর আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন, আর আমাদের জন্য দোয়া করবেন।